কাশিমপুর জঙ্গলে শিয়াল, বাঘ আর সিংহ ছানা একসাথে খেলা করছিল। কিছুক্ষণ খেলার পর বাঘের ছানা বলল, বল্টু, সিংহ, আজ আমি গেলাম। আজ আর আমি খেলবো না। আমার বাবা সামনে ঈদ উপলক্ষে আমাদের জন্য অনেক দামি একটি গাড়ি কিনবে। আমরা পরিবারের সবাই এখন গাড়ি কিনতে বাজারে যাব। বল্টু, সিংহ, তোমাদের বাবাও কি ঈদ উপলক্ষে গাড়ি কিনবে? বাঘ ছানার এমন কথা শুনে শিয়ালের ছানা আর সিংহর ছানা মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। এটা দেখে বাঘ ছানা বলে, বল্টু, সিংহ, তোরা চুপ করে দাঁড়িয়ে কেন আছিস? ও আচ্ছা, মনে পড়েছে, তোরা তো আবার অনেক গরিব। তোরা তো কোনোদিন গাড়ি কেনা তো দূরের কথা, কল্পনাতেও ভাবতে পারিস না। এটা আমার মাথায় ছিল না। শোন বল্টু, সিংহ, তোরা যদি এই বছর ঈদে গাড়ি কিনতে না পারিস, তোদের সাথে আর আমি বন্ধুত্বই রাখবো না, আর খেলবো না কখনো। আমার একটা মান সম্মান আছে না? তোদের মতো গরিবের সাথে আমি আর খেলবো না। আমার বাবা এবার 1 কোটি টাকা দিয়ে আমাদের জন্য গাড়ি কিনবে। এই গাড়ি নিয়ে আমি অনেক জায়গায় ঘুরবো, বেড়াবো। তোরা মাঝে মধ্যে আসিস, আমাদের গাড়িটা একটু ধুয়ে দিয়ে যাস, যেন এটাও তোদের ভাগ্য। এ কথা বলে বাঘছানা সেখান থেকে চলে যায়। বাঘছানা চলে যাবার পর শেয়াল ছানা সিংহ ছানাকে বলে, দেখেছ সিংহ, বাঘ কতটা অহংকার করলো আমাদের দুজনের সাথে। আমি খুবই দুঃখ পেয়েছি। কি আর বলবো, বড়লোক মায়ের একমাত্র সন্তান, আর আমরা তো আর পারবো না ওদের মতো 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে। এগুলো ভেবে আর কাজ নেই, চল আমরা বাসায় চলে যাই। যে শীত পড়েছে, মনে হচ্ছে শীতে মারাই পড়ে যাব। আমি তো শীতের ভয়ে খাবার খেয়ে পানিও ছুঁই না, আর পানও করি না। চল বাড়ি চলে যাই। এ কথা বলে সিংহের ছানা ও শিয়ালের ছানা তাদের গুহার দিকে রওনা দেয়। শিয়ালের ছানা গুহায় ফিরে কাঁদো কাঁদো সুরে তার বাবাকে বলল, বাবা, ও বাবা, বাবা, ঈদ তো চলে এসেছে প্রায়। এবার ঈদ উপলক্ষে আমার সব বন্ধুদের তার বাবারা অনেক দামি দামি গাড়ি কিনে দিয়েছে। আমাকে একটা গাড়ি কিনে দাও না বাবা। বাবা পল্টু, জিনিসপত্রের যেভাবে দাম উচ্চ গতিতে বেড়ে যাচ্ছে, এতে তো সংসার চালানোই কষ্ট। এর মধ্যে তোমাকে আমি কিভাবে গাড়ি কিনে দিব বাবা? না না বাবা, আমি এত কিছু বুঝি না। এবার আমাকে গাড়ি কিনে দিতেই হবে বাবা। আমার সব বন্ধুদের অনেক দামি দামি বড় গাড়ি আছে, আমাকেও একটা গাড়ি কিনে দাও না বাবা। ছেলের এমন কথা শুনে শিয়াল অনেক চিন্তিত হয়ে বলে, আচ্ছা বাবা, তুই মন খারাপ করিস না। এবার আমরা গাড়ি কিনবই কিনবো। না কিনতে পারলে ভালো হতো, কিন্তু তুই যখন মন খারাপ করেছিস, গাড়ি আমরা কিনবই কিনবো। এদিকে সিংহছানা তার বাবাকে বলে, বাবা, ও বাবা, বাবা, এই তো চলে এসেছে, তাই এবার আমাদের গাড়ি কত টাকা দিয়ে কিনছো? বাঘছানার বাবা তো 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে, তা আমাদের গাড়ি কত টাকা দিয়ে কিনবে বাবা? গাড়ি তো কিনতেই চাইনি বাবা,
কিন্তু বল্টু শিয়ালের বাবা বলল ওরা নাকি গাড়ি কিনবে। এখন চিন্তা করছি ওরা যদি গাড়ি কিনে তাহলে তো আমাদেরও গাড়ি কিনতেই হবে বাবা। যাই দেখি বল্টু শিয়ালের বাবাকে জিজ্ঞাসা করে আসি ওরা কত টাকা দিয়ে গাড়ি কিনছে। বাবা আমি এত কিছু জানি না, কিন্তু আমার অনেক দামি গাড়ি চাই, নইলে আমি বাড়ি থেকে চলে যাব। পরের দিন খুব সকাল সকালে সিংহ আর শেয়াল একটা জঙ্গলের পাশে এসে গাড়ি কেনার বিষয়ে জরুরি কথা বলছিল। সিংহ ভাই, পল্টু খুব জোরাজুরি করছে গাড়ি কিনে দেওয়ার জন্য, কিন্তু তুমি তো সবই জানো কিভাবে গাড়ি কিনে দিব, আমার আর্থিক যে অবস্থা। হ্যাঁ শিয়াল ভাই, আমার বাচ্চাটাও তো একই অবস্থা, তাকে যদি দামি গাড়ি কিনে না দেই সে বলেছে বাড়ি থেকে সে বের হয়ে যাবে। এখন কি আর করব তাই ভেবে পাচ্ছি না। হ্যাঁ ভাই, আমাদের দুজনের একই সমস্যা, কি যে করব, কি আর করার। চলো যাই, বাজারে যাই, কম দামের ভিতরে গাড়ি কিনে আপাতত বাচ্চাদের খুশি করি, তারপরে দেখা যাবে। এরপর শেয়াল ও সিংহ গাড়ি কেনার জন্য বাজারের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর শেয়াল আর সিংহ দুটো পুরাতন গাড়ি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সিংহ আর শেয়াল যখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল তখনই সামনে অহংকারী বাঘের সাথে দেখা হয়ে যায়। আর বাঘের সাথে ছিল 1 কোটি টাকার উপরে অনেক দামি একটি গাড়ি। গরিব সিংহ আর শেয়ালকে দেখে বাঘ বলল, কি সিংহ ভাই, শিয়াল ভাই, এত কম দামি গাড়ি কোথা থেকে নিয়ে আসলে? এই যে আমার গাড়িটা দেখো না, আমার ছানার জন্য এই গাড়িটা আমি কিনেছি, দেখো না কত ঝকঝক করছে গাড়িটা। অহংকারী বাঘের কথা শুনে সিংহ আর শেয়ালের মন খুব খারাপ হয়ে যায়, আর তারা বাঘের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আসলে হয়েছে কি বাঘ ভাই, আমাদের সামর্থ্য তো খুবই কম, আমরা তাই সামর্থ্য অনুযায়ী গাড়ি কিনেছি, এতে তো আমি কোনো দোষের কিছু দেখছি না ভাই। কিন্তু যে কম দামে গাড়ি তোমরা কিনে এনেছো এটা তো অনেক পুরনো আর একদমই খারাপ দেখতে, এটা তো গরুর গাড়ির থেকেও খারাপ। আমি ভাই এটা ফ্রি দিলেও নিব না, তোমরা যাই বলো। বাঘ, আমরা আমাদের সন্তানদের হাসির জন্য সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে গাড়ি কিনেছি, আর আমরা এতেই অনেক খুশি। নিশ্চয়ই আমাদের এই কম দামি গাড়িটি আমাদের অনেক আনন্দ দিবে, আমরাও অনেক ঘোরাঘুরি করবো এ বাড়িতে। আরে ধুর ধুর, তোমাদের মতো গরিব মানুষের সাথে কথা বলাই ঢের হয়েছে, তোমাদের সাথে কথা বলার এত সময় আমার নাই। শোনো, আমি গাড়ি কিনেছি এটা সবাইকে দেখানোর জন্য, আমি সবাইকে দাওয়াত দিয়েছি, তোমরাও এসো, অন্তত আমার গাড়িটা হাত দিয়ে ছুঁয়ে একটু দেখতে তো পারবে, কিনতে না পারো। অহংকারে রাগে ক্ষিপ্ত হয়ে বাঘ তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। অহংকারী বাঘ সেখান থেকে চলে যাওয়ার পর সিংহছানা আর শেয়ালছানা সেখানে এসে হাজির হয়। হ্যাঁ বাবা, আমাদের গাড়িটা অনেক সুন্দর হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি, যদিও গাড়িটা অনেক পুরনো, কিন্তু তোমরা আমাদের খুশির জন্য অনেক বড় কষ্ট করলে, আমরা অনেক খুশি হয়েছি বাবা। ওই অহংকারী বাঘের দামি গাড়ির চেয়ে আমাদের এই কম দামি পুরনো গাড়ি অনেক সুন্দর, আর আমরা এতে অনেক খুশি বাবা।
চলো আমরা সবাই গুহায় ফিরে যাই। শেয়াল যখন তার ছানাকে নিয়ে গুহায় বসে গল্প করছিল, ঠিক তখনই সেখানে বাঘের ছানা এসে হাজির। চাচু চাচু, আমার সাথে একটু চলো না, আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে। আমি যেতে পারবো না বাবু, তুমি অন্য কোথাও যাও। তোমার বাবা খুবই অহংকারী ছিল, আমি তোমাকে পছন্দ করি না। বাঘছানা উপায় খুঁজে না পেয়ে আবার নতুন করে সিংহের গুহার দিকে রওনা দেয়। চাচু চাচু, তাড়াতাড়ি চলো না, আমার আম্মু একটা গাছের সাথে গাড়ি ধাক্কা লেগে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে, বাঁচবে কিনা তাও জানি না চাচু, একটু তাড়াতাড়ি চলো না চাচু। ছানা, তুমি মন খারাপ করো না, আসলে আমি যেতে পারবো না, কারণ আমার জরুরি একটা কাজ পড়ে রয়েছে। এখন কাজ ফেলে আমি যেতে পারবো না, তুমি চলে যাও। বন্ধুরা, অহংকারী আর হিংসুটে থাকার কারণে বাঘ কোনো সাহায্যই পেল না কারো কাছ থেকে। এজন্য আমাদের কখনোই অহংকার করা উচিত নয়, সবাই মিলে বসবাস করা উচিত।